আচ্ছা, 6 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এটা যে সার্চ করার পর আমরা যে জিনিসটা খেয়াল করতেছি যে দেখেন এই রিলেটেড প্রথম 1 2 3 4টা লিঙ্কে দেখেন লেখা আছে অ্যাড। এই দেখেন লেখা আছে অ্যাড 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 অ্যাড। তার মানে হচ্ছে এই নিশ বা এই লেখাটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই 4টে বিজ্ঞাপন শো করবে প্রথমে। এই বিজ্ঞাপনগুলো আমরা নিব না, এগুলোকে বলা হয় গুগলের পেইড ক্যাম্পিং অথবা পেইড অ্যাড। তাহলে আমরা কি করব, অ্যাডের নিচের অ্যাকাউন্টগুলো নিব। তো আমরা এরকম 10টা অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাকাউন্ট 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 আপাতত এই 10টা জেমি পার্ক থেকে নিলাম। এটা এই যে দেখেন ভেরিফাইড এবং 300-র উপরে, এটা আমরা নিব না। 22কে নিব না, 30কে তাও নিব না, 292কে এটা আমরা নিতে পারি, 200-র কাছাকাছি যেহেতু আছে এটা আমরা নিতে পারি, সুন্দর একটা অ্যাকাউন্ট। তারপরে আমরা এটা নিব না আপাতত, আমরা বেস্ট একটা অ্যাকাউন্ট খোঁজার চেষ্টা করতেছি। এই দেখেন 74কে, এটা একটা আমাদের জন্য অ্যাকাউন্ট, যদিও ভেরিফাইড, বাট আমরা এই অ্যাকাউন্টটা নিব। কেন নিব আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। যে অ্যাকাউন্টটাতে দেখবেন যে অনলি মানে কোনো নাই, মানে ফিটনেস রিলেটেড পোস্ট নাই, যেমন অনলি ফিটনেস রিলেটেড পোস্ট কাকে বলে আমি আপনাদেরকে দেখাই, অন্য একটা অ্যাকাউন্টে দেখাই। তাহলে এই যে যেমন এটা, যে অ্যাকাউন্টটায় অনলি ফিটনেস রিলেটেড পোস্ট নাই, এর পাশাপাশি বিভিন্ন আর্টিকেল আছে, যেমন এই যে দেখেন আর্টিকেল, এই যে দেখেন আর্টিকেল, এগুলোকে বলা হয় আর্টিকেল। এই যে দেখেন আর্টিকেল, মানে এগুলা হচ্ছে যে শুধু ফিটনেসের জন্য যা যা লাগবে এই ভদ্রলোক সব কিছু দেওয়ার ট্রাই করতেছে, এবং সে একজন প্রফেশনাল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সো এই অ্যাকাউন্টগুলোও বায়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। সুতরাং এই ধরনের অ্যাকাউন্ট যখন পাবেন একটু দেখবেন, আপনারা একটু নিচে স্ক্রল করে দেখবেন, এর অ্যাক্টিভিটি সব কিছু মিলে দেখবেন যে এরকম আছে কিনা। তখন কি করবেন, এই অ্যাকাউন্টগুলো যদি ভেরিফাইডও হয়ে থাকে তখন নিয়ে নেবেন। আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কী করবো, এই অ্যাকাউন্টটা দেখবো যে আর বাকি সব কিছু ঠিক আছে কিনা। আমরা সোশ্যাল ব্লেন্ডে দেখব, কোথায় গেল এই সোশ্যাল ব্লেন্ড, এখানে হ্যাশট্যাগটা এর ইউজার নেমটা আমি সার্চ করব, কিন্তু আমি দেখতেছি এর এঙ্গেজমেন্ট একদম কম। সুতরাং একে আমরা নিব না, সরাসরি কেটে দেবো একে, এখানে আর টাইম স্পেন্ড করব না। আমরা একে দেখি 70,000 ফলোয়ার, জোশ একটা অ্যাকাউন্ট। এখন আমাদের এঙ্গেজমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আরও জোশ হবে। আমরা এখন এঙ্গেজমেন্টে ক্লিক করব, সার্চ। দেখেন এর 6.63 এঙ্গেজমেন্ট, জাস্ট ওয়াও। আমরা যা চাইতেছি এই অ্যাকাউন্টটা আমার বায়ারের জন্য একদম পারফেক্ট। এখানে দেখেন ইমেল টিমেল সব আছে, লোকেশন তো নিউ ইয়র্ক। এই যে এর লোকেশনটা মেবি একটু প্রবলেম আছে, আমি একটু দেখি তারপরে লোকেশনটা। এত সুন্দর একটা অ্যাকাউন্ট যদি লোকেশন সমস্যা হয় তাহলে তো সমস্যা। আমি দেখি এর লোকেশনটা আর কোথায় আছে। এরা পার্সোনাল সাইটগুলো এমনভাবে রাখে তৈরি করে যেন কোনো কিছু অনেক কিছু বোঝা যায় না। আমি এর লোকেশনটা কিভাবে আর পেতে পারি, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। ওকে, আমি এখানে পাইলাম না, আমি এখানে আরও ট্রাই করি। NZ নিউ জার্সি, নিউ ইয়র্কের পাশেই অবশ্য নিউ জার্সি। আচ্ছা, এর পোস্ট দেখি 2-3টা। অরিজিনাল স্টুডিও ড্যাশ 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 ড্যাশ, এখানে নেই। তারপরেরটা মাই নিউ ইয়ারফোন লাইভ, এটা নেই। ও সরি, নিউ ইয়র্ক। হ্যাঁ, এই দেখেন নিউ ইয়র্ক আমরা পেয়ে গেছি। তাহলে এর লোকেশনটা আমরা নিউ ইয়র্কই নিয়ে নেব। আমাদের জন্য একদম বায়ার এইরকম একটা প্রোফাইল পাইলে বায়ার আর কিছু লাগে না। 100% স্যাটিসফাইড প্রোফাইল এটা। এই প্রোফাইলটা হচ্ছে 100% স্যাটিসফাইড প্রোফাইল। দেখেন এটা একটা আদর্শ প্রোফাইল, এই প্রোফাইলটা সবাই খেয়াল করবেন। এটা হচ্ছে একটা আদর্শ ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যেটা বায়াররা খোঁজে। কোথায় গেল এভারেজ লাইক খেয়াল করছেন, 4000-এর উপরে এভারেজ লাইক। এরপরে এভারেজ কমেন্টস
এরপরে হচ্ছে এর জিমেলটা আমরা এখানেই পেয়ে যাবো, যে এখানে আছে আমি জানি, এই যে জিমেল। দেখেন এটা একটা চমৎকার একটা বায়ারের জন্য অ্যাকাউন্ট। জিমেলটা রেখে দেব। তারপরে এর ইউজার নেমটা কোথায়, ইউজার নেম রেখে দেব। এখান থেকে ছোট করে দিই, একটু বড় হয়ে গেছে, 14 মেবি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। অ্যান্ড এর আইডি লিঙ্কটা, এই হলো এই অ্যাকাউন্টটা একটা স্ট্যান্ডার্ড মানের অ্যাকাউন্ট। আমি আবার বলতেছি, এই অ্যাকাউন্টটা একটা স্ট্যান্ডার্ড মানের অ্যাকাউন্ট। এরকম অ্যাকাউন্ট পাইলে বায়াররা অনেক খুশি হয়। তাহলে এখন কি করব, দেখেন এই অ্যাকাউন্টটা যেহেতু এত সুন্দর একটা অ্যাকাউন্ট, তাহলে কি করব জানেন, আমরা এই যে আইকনটা আছে না, আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করলে এই যে দেখেন এর সাজেস্টেড, এই যে লেখা আছে সাজেস্টেড, এর সাজেস্টেড ভালো ভালো অ্যাকাউন্টগুলো পাওয়া যাবে। তো আমরা কি করব, এগুলোকে যে অল করে দিব, এখানে অল করে দিয়ে এই অ্যাকাউন্টগুলোকে আমরা দেখব। যেহেতু এত ভালো একটা অ্যাকাউন্ট, তাহলে এর রিলেটেড যে অ্যাকাউন্টগুলো থাকবে নিশ্চয়ই ওই রকম থাকবে এবং খুব ভালো। সুতরাং এর এখন রিলেটেড অ্যাকাউন্টগুলো আমরা দেখব, যে এর রিলেটেড অ্যাকাউন্টগুলো কী আসার বিষয় বা কীরকম আছে, আমরা এটাকে দেখব। 10-15টা আমরা যখন ট্যাপ করব তখন আমরা এর সম্পর্কে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন এটাকে ক্লোজ করে দেব। 48K ফলোয়ার্স, আমাদের 50 দরকার, দেন 50-এর কাছাকাছি। এখন আমরা দেখবো জাস্ট এর এঙ্গেজমেন্ট এবং এর লোকেশন। আচ্ছা, আমরা এর ইমেলটা বের করা পসিবল, বাট আমি একটু লোকেশনটা দেখি, এর পোস্ট দেখে লোকেশনটা দেখার চেষ্টা করব। লোকেশন নেই। লোকেশন আমরা 8 থেকে 10টা পোস্ট আমরা দেখব। ড্রিম না, লোকেশন এটাতেও নেই। একটু সময় নেবেন আপনারা, কখনো কোনো কাজে তাড়াহুড়া করবেন না, সুন্দরভাবে কাজগুলো করবেন। এই যে দেখেন, একে আমরা আরেকটু চেষ্টা করি, যে অরিজিনাল স্টুডিও এটা লিখে যদি আমরা সার্চ করি, অরিজিনাল স্টুডিও ইনস্টাগ্রাম এটা লিখে যদি আমরা সার্চ করি, অথবা শুধু অরিজিনাল স্টুডিও দেই, দেখেন এর ম্যাক্সিমাম পোস্টে অরিজিনাল স্টুডিও দেওয়া আছে। তো আমরা এটা লিখে সার্চ করে আমরা দেখবো যে এর ম্যাপটা আছে কিনা বা কি রিলেটেড। এখানে বোঝা যাচ্ছে না, অরিজিনাল স্টুডিওতে এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে না, তাহলে এটা বাদ। লোকেশনটা খুঁজে, আচ্ছা দেখি এর যদি ইমেলটাও থাকে তাও হবে, ইমেল দিয়ে সার্চ করলেও হবে। এর ইমেল নাই, বাট একটা ওয়েবসাইট আছে। ওয়াও, এর একটা ওয়েবসাইট আছে। আমরা কি পেলাম, এর ওয়েবসাইট পেলাম। তাহলে আমরা ওয়েবসাইটে দেখবো এর লোকেশনটা কোথায়। তবে দেখি সবার নিচে আসি, ইনস্টাগ্রাম ফলোয়ার দিয়েছে, লোকেশন এখানে ক্লিক করি। এটা শপিফাই দিয়ে অ্যাকাউন্টটা করা, তো যার কারণে অনেক কিছু মেবি মানে পাবো না, দেখি তারপরেও দেখি। ঘুরে ফিরে সেই ইনস্টাগ্রামে চলে গেলাম। যদিও এটা একটা চমৎকার একটা প্রোফাইল ছিল, বাট এর লোকেশন আমি অনেকভাবে চেষ্টা করলাম, পাইলাম না। ঠিক আছে, সুতরাং এটা বাদ, এই অ্যাকাউন্টটা বাদ, আমরা নিব না। কারণ একটা পাইলে তো হবে না, আমাদের সব দেখতে হবে। এই যে একটা 100K, এটা আমাদের জন্য একটা চমৎকার অ্যাকাউন্ট। এখন দেখব এর লোকেশনটা কোথায়। যদিও এখানে নিউ জার্সি আছে, বাট আমাদের নিউ ইয়র্ক লাগবে যেহেতু। আমরা প্রথমে দেখি আর কি করা যায়, এর ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পরে আমরা দেখি আর কোথাও এর লোকেশন আর ইমেল আছে কিনা, দেখি ওয়েবসাইটটা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দেখি এর কি অবস্থা, এরপরে আর কোথাও কিছু আছে কি দেখি। দেখি এই লিঙ্কগুলো কিসের লিঙ্ক, আমি এই লিঙ্কগুলো তো দেখি। আচ্ছা, ইউটিউবে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে দেখি
এই যে দেখেন অ্যাবাউটে আসার পরে একটা ওয়েবসাইট পেলাম, বাট এটা কি ওই ওয়েবসাইট গো, হ্যাঁ এর অরিজিনাল ওয়েবসাইট পেয়ে গেছি। দেখেন এখন আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা কন্ট্যাক্টে ক্লিক করতে পারি অথবা অ্যাবাউটেও ক্লিক করতে পারি। দেখেন মানে একটা জিনিস যদি একভাবে না পান সরি একটা জিনিস যদি একভাবে না পারেন তাহলে বিভিন্নভাবে দেখবেন, এটাই নিয়ম। আমরা দেখব যে এর ইমেলটা আমরা কোথায় পাইতে পারি, কন্ট্যাক্ট, বাট অ্যাবাউটে দেখবো এখন। তাহলে অ্যাবাউটে এর ইমেলটা আপাতত নেই, আমরা নিচে দেখি। আচ্ছা এখানে পেলাম না, আমি এখানে দেখছি এখানেও নেই। ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে পাইতে পারি। আচ্ছা দেখি সাবমিট, এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। দেখেন কিভাবে ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করতে পারি, একটা জিনিস খেয়াল করছেন, মানে আমাদের কথা হচ্ছে ইমেল অ্যাড্রেস দরকার, এখন আমরা যেভাবে পারবো তার ইমেল অ্যাড্রেসটা আমরা সেভাবেই নিব। দেন আমরা একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম, ইমেল অ্যাড্রেসটা রাখি তার। এরপরে আমরা ইমেল পেয়ে গেলাম, যেহেতু লোকেশন আমরা যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবো, সমস্যা নেই। টিস্প্রিং না, টিস্প্রিং তো নেওয়া যাবে না। লোকেশন, আচ্ছা ওয়েবসাইটে পেলাম না, ইউনাইটেড স্টেট, বাট এক্সাক্ট লোকেশনটা ইউটিউবে পেলাম না, তার এই ওয়েবসাইটেও পেলাম না। ওকে ফাইন, এটাও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। অ্যান্ড আমরা এখন তার এক্সাক্ট লোকেশনটা নেওয়ার জন্য আমরা কি করব, তার এঙ্গেজমেন্টটা দেখব আগে। আমরা তার কি করব, এঙ্গেজমেন্ট। ওয়াও এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্ট 14+, জাস্ট ওয়াও, আর কিছু না। এরকম অ্যাকাউন্ট যখন দিবেন, বায়ার এরকম অ্যাকাউন্ট আপনি 10টা যদি অর্ডার দেয়, তখন এরকম অ্যাকাউন্ট যদি মানে 8টা বা 7টা দিয়েও বলেন যে ইটস এ গুড অ্যাকাউন্ট, বায়ার এনাফ, মানে বায়ারের জন্য আর কিছু লাগে না, বায়ার স্যাটিসফাইড। আমরা আইডি লিঙ্কটা নিব, এরপরে আমরা নিব ইউজার নেমটা সরি এখান থেকে নিব ইউজার নেম, এঙ্গেজ এভারেজ লাইক কমেন্টস এগুলো নিব, সরি এখানে আছে। দেখেন আমি যদি আধা ঘন্টার মধ্যে এত কিছু বের করতে পারি, আপনারা নিশ্চয়ই পাবেন। একটা প্রজেক্ট যখন পাবেন তখন আপনাদের হাতে যথেষ্ট সময় থাকবে। এর লাইক কমেন্ট দেখছেন 15,000+, ও মাই গড। আচ্ছা এখন আমাদের দায়িত্ব শুধু লোকেশনটা বের করা। তা আমরা একটু, যেহেতু এখানে আমরা বেসিক লোকেশনটা পেলাম নিউ জার্সি, NZ = নিউ জার্সি, এটা মনে রাখবেন। আমরা অলরেডি তার জিমেল পেয়ে গেছি, এখন নিউ জার্সি। আমরা এখন তার পোস্ট দেখব 2, 4, 10টা। এই দেখেন নিউ জার্সি, আমরা দেখি আরও দেখি নিউ জার্সিটা হচ্ছে প্রায় নিউ ইয়র্কের কাছাকাছি আর একটা স্টেট। আমরা এটাকে রেখে দিব, যে আমরা বাইরেকে বলতে পারি যে আমাদের এরকম একটা আছে, এটা নিউ জার্সির স্পটটায় এর লোকেশন, আপনি এই লোকেশন সহ রেখে দিবেন যে একটা চমৎকার একটা অ্যাকাউন্ট আছে, বাট আপনার পার্শ্ববর্তী স্টেট সেটা হচ্ছে নিউ জার্সি, এটা রেখে দিবেন। এরপরের অ্যাকাউন্টটা আমরা দেখব 40K চলবে না, আমরা 45K মিনিমাম হতে হবে। 93K, এটা একটা অ্যাকাউন্ট, গুড অ্যাকাউন্ট। অ্যান্ড এটার দেখি আগে প্লেস কোথায়, লোকেশনটা কোথায়। আমরা অ্যাকাউন্টটায় ঢুকবো, অ্যাবাউটে যাব, ইমেলও পাওয়া যাবে, সমস্যা নেই, ইমেল পাওয়া যাবে। ইউনাইটেড স্টেট লোকেশন, এখন ইউনাইটেড স্টেটের কোথায় আছে সেটা আমরা দেখব আগে। আচ্ছা আমি ওর ইউজার নেমটা নিয়ে আগে দেখি এর এঙ্গেজমেন্টটা কত। এঙ্গেজমেন্ট যদি ঠিক থাকে তখন আমরা এর লোকেশনটা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ এঙ্গেজমেন্ট, ওয়াও, জাস্ট ওয়াও এঙ্গেজমেন্ট। আমরা এখন দেখব তার লোকেশনটা, যদি তার লোকেশনটা আমাদের সাথে যায় দেন এটা একটা গুড অ্যাকাউন্ট ফর মাই ক্লায়েন্ট ইনফ্লুয়েন্সার। উইসকন,
সরি, এটা হচ্ছে উইসকনসিন। উইসকনসিনে আমাদের লাগবে না, সুতরাং এটা একটা ব্যাড, আমাদের জন্য ব্যাড লাক, আমরা এটা নিলাম না। এরপরে 400, এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বাইরে, এটা 50,000, এটা চলবে। এখন আমরা দেখব এর লোকেশনটা, সর্বপ্রথম দেখবো যে লোকেশন, তারপরে আমরা ইমেল অ্যাড্রেস নিয়ে চিন্তা ভাবনা করবো। আমরা দেখি 2-4টা বা 10টা পোস্ট দেখবো যে লোকেশনটা ঠিক আছে কিনা। ক্যালিফোর্নিয়া, সুতরাং এ যেহেতু ক্যালিফোর্নিয়ার, এটা চলবে না আমাদের, এটা বাদ। অন মিলিয়ন দেওয়ার মানে 5 মিলিয়ন, 26কে চলবে না। 43কে যদি আমরা নিউ ইয়র্কের পাই, এটা আমরা রেখে দিব বায়ারের জন্য, কারণ এটাও একটা চমৎকার অ্যাকাউন্ট। অলরেডি মানে ভিডিও 10 মিনিট প্লাস হয়ে গেছে, আমি আবারও